স্যার এই যে বিলটা। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? স্যার সোজা গিয়ে ডানে। ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে এসে বিলটা দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা তুমি বসো, আমি একটু আসতেছি। ম্যাডাম 1 ঘন্টা হয়ে গেছে আপনি এখানে বসে আছেন, এখন বিলটা পে করুন। আমার বয়ফ্রেন্ড তো বলে গেল যে ও এসে বিলটা দিয়ে দিবে। আপনার বয়ফ্রেন্ড কোথায়? আমার বয়ফ্রেন্ড তো ওয়াশরুমে গেল, আপনাকে বলেই তো গেল। ম্যাডাম ওয়াশরুমে কেউ নাই। আপনি শিওর ও ওয়াশরুমে নেই? ম্যাডাম আমি চেক করে এসেছি, ওয়াশরুমে কেউ নেই, আপনার বয়ফ্রেন্ড চলে গেছে, এখন আপনি বিলটা পে করুন। লিসেন, আপনি একটু আবার গিয়ে খোঁজ নিয়ে দেখুন না যে ও ওখানে আছে কিনা। ম্যাডাম আমি তো চেক করে এসেই আপনাকে বললাম, আর আপনি আমাকে কেন খোঁজ নিতে বলতেছেন? বয়ফ্রেন্ড আপনার, আমার না। আপনি ফোন করে দেখেন আপনার বয়ফ্রেন্ড কোথায় গেছে। ওকে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বিল আমি কি করে দেব? আসলে আমার কাছে তো ক্যাশ। ম্যাডাম এসব নাটক ধান্দাবাজি এইখানে এসে করবেন না। আপনাদের মতো না প্রতিনিয়ত দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে খেয়ে 1,000-1,200 টাকা বিল করে, তারপর যখন বিল দেওয়ার সময় হয় এই ওয়াশরুমে যায়, অমুক বাইরে যায়, তমুক বাইরে যায়। এইসব নাটক এখানে করবেন না। আপনার বয়ফ্রেন্ড চলে গেছে, এখন আপনি বিলটা পে করুন। Excuse me? Can I pay for you? শিওর। সুন্দরী ম্যাডামের সাথে এরকম ব্যবহার করে কেউ? আপনি যান, বিলটা আমি দিয়ে দেবো। সরি স্যার, আপনাকে কিছু দিতে হবে স্যার? ম্যাডামের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস দেন, যান। ওকে স্যার। থ্যাঙ্কস ফর এভরিথিং। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এখানে এসেছিলাম, কিন্তু ও ওয়াশরুমে গেল। এখন শুনলাম বয়ফ্রেন্ড নাকি আমার ওয়াশরুমে নাই। আর এই বিল কিন্তু আমি পে করতেই পারি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে না অনলাইন পেমেন্টে কাজ করতেছে না, কারণ আমি আবার ক্যাশ ক্যারি করি না। হ্যাঁ, আমি পুরো বিষয়টাই দেখছিলাম। আপনি যদি ক্যাশ নিয়ে আসতেন সাথে করে, তাহলে তো আমাদের দুজনের মিট হতো না, তাই না? বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? মোনা। মোনা। আমি হচ্ছে শাহাদাত। নাইস টু মিট ইউ। কি ব্যাপার, এটা কে? উনি যে হোক না কেন, তুমি ওয়াশরুমে গিয়েছো, বাট ওয়েটার এসে বললো তুমি ওয়াশরুমে ছিলেই না। তোমার জন্য আমি এখানে কত হেনস্থা হলাম, আমার মান সম্মান চলে গেল। কই, এটা চিন্তা তো তোমার নাই। আর এখন এসে জিজ্ঞেস করতেছো উনিকে? উনি যে হোক না কেন তোমার থেকে অ্যাটলিস্ট অনেক বেটার আছে। আরে আমি তোমাকে বলে গেলাম না যে ওয়াশরুমে গিয়েছি? আসলে হয়েছে কি, ওই যে জেন্টসদের যে ওয়াশরুমটা সেটার ফ্লাশটা নষ্ট ছিল, এই জন্য আমি ওই লেডিসদের যে ওয়াশরুম সেটাতে গিয়েছিলাম, এই জন্য আমাকে খুঁজে পাইনি। কিন্তু আমি বুঝতে পারছি না এই লোকটাকে আবার হাত ধরে আছো তুমি। আচ্ছা, তুমি বারবার এইটা করে জিজ্ঞেস করতেছো উনিকে উনিকে। উনি যে হোক না কেন তোমার থেকে বহুগুণ ভালো আছে, ঠিক আছে? আর উনি না আমার বিলটা পরিশোধ করে দেবে। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে তোমার বিল পরিশোধ করবে সেই তোমার আপন হয়ে যাবে? বুঝলাম না, মানে গিরগিটি যত দ্রুত রং না বদলায় তার চেয়ে বেশি দ্রুত তুমি রং বদলিয়েছো। যাক, ভালোই। তার মানে তোমাদের মধ্যে খুব ভালোই বন্ধুত্ব হয়েছে। অফকোর্স, আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর ও তো আমার জন্য সফট ড্রিঙ্কস অর্ডার করেছে। ওকে ফাইন, কন্টিনিউ করো তোমাদের বন্ধুত্ব। বেস্ট অফ লাক, বাই। বাই দ্য ওয়ে, আমরা যেহেতু পরিচিত হয়ে গেলাম, তাহলে তো আমরা কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করতেই পারি। লং ড্রাইভ বা কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্ট, তাই না? অফকোর্স, হোয়াই নট। আর এমনি তো আই লাভ লং ড্রাইভ। আমার লং ড্রাইভে যেতে এত ভালো লাগে কি আর বলবো। সো আমরা কিন্তু লং ড্রাইভে যাব, কেমন? হ্যালো। আচ্ছা আমি গেটে আছি, ঠিক আছে? রেস্টুরেন্টের সামনে চলে আয়। ঠিক আছে, আসতেছি আসতেছি। আচ্ছা, তুমি এটা শেষ করো, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছ? এই যে বাইরে থেকে যাবো আর আসবো। ওকে, তাড়াতাড়ি এসো। ম্যাডাম বিলটা পে করুন। বিলটা ও এসে পে করে দিবে। কে? সফট ড্রিঙ্কস ওয়ালা? উনি নাই, উনিও চলে গেছে।
এই ম্যাডাম, এই একদম ধান্দাবাজি বাদ দেন, এখন স্ট্রেট আপনি আমার বিলটা পে করুন তো, নাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। এই নিন ফোন, আমি ক্যাশ দিয়ে ফোনটা এসে নিয়ে যাব। সাজিদ, টেবিলটা ক্লিন করো। দোস্ত, আসলে তোরা আছিস বলে আজকে আমি আমার জীবনের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর ফ্রেন্ড সার্কেল এমন একটা জিনিস, আজকের কাজটা যদি না হতো তাহলে বুঝতেই পারতাম না। তোরা বলছি না যে আমার ভাই যেই করে প্ল্যান করছে সবগুলো সাকসেস হয়েছে, ওই এমনই। আরে বেটা বাদ দে, বন্ধু বান্ধব যদি বন্ধু বান্ধবের উপকারে না আহে তাহলে কি হইব? বন্ধুর উপকারে বন্ধুই আইব, বুঝছ নাই? আচ্ছা অনেক মাইয়া মুইয়া প্যারা মাথাতে বাদ দে, চল এখন আমরা পার্টি করবো। ইয়েস, অবশ্যই আজকে আমি পার্টি করবো, চল। চল। কি গরু দেখাশোনা ঠিক মতো হইতেছে তো? হ্যাঁ ভাইজান, সব ঠিকঠাক। ঠিক আছে, তাহলে তুমি 1,000 টাকা রাখো, খরবুশি নিয়ে এসো, ঠিক আছে? খরবুশি আই না সবগুলা গরুরে খাওয়াই দিও ঠিক মতো। হ, ঠিক আছে ভাইজান, আমি 1,000 টাকা দিয়া খরবুশাই না খাও মনে। ওকে, থাকো। হ্যালো, ওই শোনো, তুমি এখনই গোয়ালের এখানে আসো, বুঝছো? 1,000 টাকা দিছে মালিকে খরবুশি খাওয়ানোর লেগে গরুরের। এই টাকা আমি বাসায় পাঠাবো, তাড়াতাড়ি আহো। তুমি কিন্তু এটা ঠিক করতেছো, এইটা হার হয়েছে দান সদগার টাকা, আর এইটা যদি তুমি আমার দিয়ে দাও, এটাকে ঠিক করতেছো, তোমার মালিকের লাগে 2 নম্বরই করতেছো না। এই তুমি একদম বেশি বুঝবা না, হ্যাঁ? গরুরে খাওয়াইতে গিয়ে কি ঘরের সন্তানরে কি না খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, আমার সন্তানরে খাওয়ান লাগবো না? শোনো, এইটার মধ্যে হইলো ওই যে খিরাই গাজর এগুলো গরুরে খাওয়ানোর জন্য আনছি, এখনো খাওয়াই নেই। ধরো এটা, আরে ধরো। আর এই যে 1,000 টাকা খরবুশের লেগে দিছিল, কিছু আছে খরবুশি এখন খাওয়াবো না, রাখো, এটা বাসায় নিয়ে যাও। দেখতে পারে মালিক, এখন যাও। খারাপ রইছো কেন? ভাই, তোমার যে কতগুলো টাকা দিছিলাম খরবুশি খাওয়ানোর, খাওয়াইছিলা? ভাইজান, মানে খাওয়াইছিলাম তো, সবগুলা গরুরে খরবুশি খাওয়াইছিলাম। ইসলাম, কাজ করো, আজকে নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটাতে খরবুশি কিনে সবগুলা গরুরে খাওয়াই দিবা, যাও। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি এখনই যাইতেছি খরবুশি আনতে। ভাইজান, আমি গরুগুলারে খরবুশি খাওয়াই আসলাম, আর কিছু করণ লাগবো? কি বলো, তুমি তো গেছোই 1/2 ঘন্টা হয় নাই, 30 মিনিটও হয় নাই, এর মধ্যে তোমার খাওয়ানো সব শেষ? ভাইজান কি যে কোন আপনি, আপনি মনে হয় সময় দেখেন নাই, অনেকক্ষণ হইছে আমি গেছি, আর আমি তো খাওয়াইছি সবগুলা গরুরে। কই, আমি তো ভুসির দোকানে ফোন দিছিলাম, তুমি তো যাওই নি ভুসির দোকানে, অর্ধেক রাস্তা থেকে তুমি ফেরত আসছো। আসলে ভাইয়া হয়েছে কি, ওই যে আজকে আমি ওই ভুসির দোকান থেকে ভুসি কিনি নাই, ওই অন্য একটা দোকান ছিল, অন্য একটা দোকান থেকে আমি ভুসি কিনা তারপরে আমি গরুগুলারে খাওয়াইছি, কিন্তু খাওয়াইছি আমি। এই, তুমি একদম আমার সাথে মিথ্যা কথা বলবো না। তোমার গতকাল যে টাকা দিচ্ছি তুমি ওইটা দিয়েও খরবুশি কেন নাই, তুমি গরুরে খাওয়াও নাই, এটা কিন্তু সব আমি জানি, মাছকেও যাও নাই। কি বলতেছেন ভাইয়া, আপনি আমারে অবিশ্বাস করতেছেন? আর এগুলো আপনার উল্টাপাল্টা কথা কে বললো? আমার কে বলছে মানে? তোমার ঘরের যে স্ত্রী, তুমি যার সাথে সংসার করো, তোমার সেই স্ত্রী বলছে যে তুমি গতকালে যে টাকাটা সেটাও মেরে দিছো, সেটা দিয়ে খরবুশি কিছু খাওয়াও নাই। আজকে যে টাকাটা তোমাকে দিছি তুমি সেইটা দিয়েও খরবুশি কিচ্ছু খাওয়াও নাই। আমার বউ? ভাইজান, হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ কইরা দেন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এত কিসের অভাব? তোমাকে আমি ঠিকঠাক টাইম মতো বেতন দিয়ে দিই, স্যালারি তুমি পাওয়া যাও, তোমার সংসারও তো এত অভাব নেই, তাহলে তুমি টাকা কেন মারো? টাকাটা মারো কোন জায়গায় থেকে মারো? আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মারো, যেটা একটা পবিত্র জায়গা। এই গরুর দুধ, এই গরুর মাংস বিক্রি করে আজকে আমার প্রতিষ্ঠানটা আমি দাঁড় করাইছি, আমার ব্যবসাটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর সেই জায়গা থেকে তুমি হারাম টাকা কামাও, তোমার লজ্জা করে না? ও ভাইজান, আপনি বেতনও ঠিক সময়ে দেন, আবার আমার সংসারে কোনো অভাবও নাই। আসলে আমার স্বভাবেই আমি কেমন জানি একটু লোভী হয়ে উঠছিলাম, আমি আসলে টাকার লোভটা সামলাইতে পারি নাই। আপনি আমার এবারের মতো ক্ষমা করে দেন, আপনি দয়া করে আমার কাছ থেকে বাইর করেন না।
কাছ থেকে বাইর করলে আমি বউ বাচ্চা নিয়ে আমি পথে বসবো। শোনো, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করে। আর আমার এই প্রতিষ্ঠান থেকে তোমার আমি বের করে দিতাম যদি তোমার এই বাটপারি কথাটা আমি নিজে জানতাম। যে তোমাকে আমি বের করে দিতেছি না এই কারণে যে এই কথাটা আমি জানছি তোমার স্ত্রীর কাছ থেকে। তোমার স্ত্রীর এই সততার কারণে তুমি আজকে বেঁচে গেলা। তোমার যদি লজ্জা হয়ে থাকে তাহলে ভবিষ্যতে তুমি এই ধরনের কাজ আর করবা না। এই প্রতিষ্ঠান থেকে তুমি আর একটা টাকাও মারবা না। আর এরপর থেকে আমি যদি আবারও শুনি যে তুমি সেম কাজটা আবার করছো, তাহলে কিন্তু এরপর তুমি আর পার পাবা না। তোমাকে আমি আর ছাড়বো না। তোমাকে এইখান থেকে বের করেও দিব, সেই সাথে আমি পুলিশের কাছেও দিব তোমাকে। ভাইজান, আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার আরো একটা সুযোগ দিয়েছেন। এইরকম ভুল আর কোনোদিন হইব না। আচ্ছা, এখন বলো, টাকাটা কি তোমার কাছে আছে নাকি অন্য কোনো জায়গায় রাখছো? ওই টাকাটা টবের নিচে রাখছি। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন যাও, টবের নিচ থেকে টাকাটা নিয়ে খরবুশি কিনে সবগুলা গরুরে খাওয়াবা। ওরা সকাল থেকে না খায় আছে। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আমি এখনই যাইতেছি। ওই টাকা নিয়ে আমি খরবুশি কিনা গরুগুলোরে খাওয়াই দিতেছি। আর ভাই, আপনি আমার উপরে রাগ করেন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি যে গোয়াল থেকে টাকা মারতাম, এটা গিয়ে তুমি বাইরে বলে দিছো, তাই না? হ্যাঁ, আমি যে বলে দিচ্ছি। এখন যদি আমার চাকরিটা যাইতো, তখন কি হইতো? তোমারে আর বাচ্চা কাচ্চা নিয়ে আমার পথে বসন লাগতো। কি করতেছো? তোমার চাকরি যাইবো না এই নয়, তুমি চিন্তা করো না। স্যার অনেক ভালো মানুষ। আর তুমি জানো না ওই স্যার আমগুলোকে কি কি করছে? তোমার যখন যা দরকার ছিল সব সময় দিছে, কোনোদিন না করে নাই। আমাকে যখন যে বিপদ আইছে শুধুমাত্র ওই স্যারই কিন্তু আমার পাশে দাঁড়াইছিল। আর তুমি কি নয় মানুষটার লাগে এতদিন যাব 2 নাম্বারই করে আইছিলা। আমি তোমার ওই দিনও বুঝাইছিলাম যে এই কাজটা করো না, কারো লাগে এরকম 2 নাম্বারই করো না, আল্লাহ সহ্য করবো না। কিন্তু কে হনে কার কথা? কিন্তু আমি তো চুপ থাকতে পারি না। আমি তো জানি যে তুমি কত বড় অন্যায় করতেছো। তুমি হয়তো আমার কথা শুনতেছো না, কিন্তু এর খেসারত তো আমাকে একদিন একদম ঠিকই দিতে হইব। এর লেগেই আমি যাইয়া তোমার মালিককে সবকিছু সত্যি করে এসেছি। আর তুমি এখন চিন্তা করো না, হ্যাঁ অনেক ভালো মানুষ, তোমার কাম তোমার থেকে নিব না, বুঝছো? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। চাকরিটা আমার যায় নাই। আমারে আজকে ধরে ফেলাইছিল যে আমি যে টাকা মারি। পরে আমি তো ভয়ে শেষ, আমি ভাবছিলাম আজকে মনে হয় আমার চাকরিটাই যাইব গা। পরে উনি বলল যে তোমার বউয়ের সততার লেগা আজকে তোমার চাকরিটা বাইচে গেছে গা। তোমার লেগে আজকে আমার চাকরিটা বাঁচছে। আর তোমারও ধন্যবাদ, তোমার লেগে আজকে আমার চোখটা খুইলা গেছে গা। আমি এতদিন যা করছি আসলে অন্যায় করছি। আমি অন্যায় এরপর থেকে আর কোনোদিন করব না। এই তো এইটাই আমি চাইছিলাম। আসলে তোমার তো এতদিন ধরে বুঝে আইছিলাম, কিন্তু তুমি বুঝো না। একখান কথা সারা জীবন মনে রাখবা, সৎ পথে তুমি 2 টাকা কামাও না, শান্তি আর শান্তি। আর অসৎ পথে তুমি যদি লাখ টাকা কামাও না, শান্তিতে না ওই বিছনায় যা ঘুমাইতে পারবো না, বুঝছো? বাহ, আপনার এখানে? আপনি জানেন এটা আমি না দোকানে কিনতে গেছিলাম, দোকানে মেলা দাম চাইছে। ভালাই হইছে এটা আমি এখানে পাইয়ে গেছি। ও আপা, এগুলোর দাম তো একটু বেশি হয়। এগুলো হচ্ছে পঙ্গু মানুষের জন্য, যারা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এই জিনিসটা ব্যবহার হয়, এই জন্য একটু দাম বেশি হয়। এটাই তো দেখলাম। আসলে হয়েছে কি ভাইজান, আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন? এখন হাঁটাচলা করতে পারে না। আমি ডাক্তার কইছে এই একটা লাঠি লাগবো। দোকানে তো গেছিলাম, যে দাম চাই দাম শুনে আর কেনার সাহস হয় নাই। আমার এটা দিবেন? আচ্ছা, আপনি এটার দাম কত রাখবেন? আপা, এটার দাম দেওয়া লাগবো না, আপনি এটা এমনিতে লয়ে যান। হোমা, কি কইতেছেন ভাইজান? আপনি এটা আমারে বিনা পয়সা দিয়ে দিবেন? দোকানে গেছিলাম, এটার দাম চাইছে 1000 টাকা, আর আপনি 1000 টাকা জিনিসটা আমার ফ্রি দিয়ে দিবেন? আপনার লস হয়ে যাবো না? দেখেন আপা, আপনি যে দোকানে গেছিলেন এগুলা কিনতে, এটা হচ্ছে ওদের ব্যবসা, আর ওর দাম চাইবই।
এটা তো আমার ব্যবসা না। আমার ব্যবসা হয়েছে যে দেখছেন কার্টুনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা, বাঙ্গাসের ব্যবসা। এইটা আমার ব্যবসা না। আপনি এটা লিয়ে যান তো, আমার লাগবে না, এটা লিয়ে যান। যত যাই হোক ভাইজান, এইটা তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? এরই তো আপনি বেচে আপনার সংসার চলে। আর যদি এইটা আপনি আমার একদম বিনা পয়সা দিয়ে দেন, আপনার তো লস হয়ে যাবো। আপা, সব সময় কি লাভ লসের হিসাব করলে হয় কোন তো? হ্যাঁ, এটা তোমার ব্যবসা না যে আমি এটা বেচে আপনার কাছে আমার লাভ করতে হইব। এইসব জিনিস যখন আমার কাছে আসে, আমি এইসব জিনিস মানুষকে এমনিতে দিয়ে দিই। আর এইসব জিনিস মানুষ কিনলে কেন জানেন? দরকারে নেয়। যখন মানুষের দরকার লাগে, হাত পা ভাঙ্গা যায়, চলাচল করতে কষ্ট হয়, তখনই তো এই জিনিসটা দরকার হয়। তো আপা, আমি জিনিসটা আসলে আপনার দিতে যেতে আপনি নিয়ে যান। আর এই যে দেখেন, আপনার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার কারণে জিনিসটা আপনার দরকার পড়ছে, এই জন্য তো আপনি অ্যাক্সিডেন্ট নিতে, তাই না? আপনি এটা নিয়ে যান। একটা কথা, এই জিনিসটা আপনি নেওয়ার পরে আপনার বাবা যখন সুস্থ হয়ে যাইব, আপনি আরেকটা অসুস্থ মানুষ বা পঙ্গু মানুষ যদি কাউরে দেখেন, এই জিনিসটা তার দিয়ে দেন, তার উপকারে আইব। ভাইজান, বিশ্বাস করেন, আপনি অনেক ভালো একজন মানুষ। নাইলে এই জিনিসটা আমার কেউ ফ্রি ফ্রি এমনি দিয়ে দিত। আচ্ছা যাই হোক, আপনার ধন্যবাদ। আপনি বিশ্বাস করেন, এই জিনিসটা আমার যে কি দরকার ছিল, আমার আব্বা এখন হাঁটতে পারবে এটা লইয়া। তাইলে আমি এক কাম করি, আমি যাই। হ্যাঁ, আচ্ছা আপা, ঠিক আছে। মহাজন, আমি একটা জিনিস বুঝলাম না। আপনি মনে হয় আল্লাহ রাস্তার একটা দোকান খুললে বলছেন সেবা করেন মানুষের। আমি সেবা করলে ব্যবসা চলবো? এই মালগুলো আইলেই দেখি আপনি খালি ফিরি ফিরি দিয়ে দেন মানুষের। শাহাদাত, তুই এইসব জিনিস বুঝবি না রে, বুঝবি না। রাস্তাঘাটে যে কি হয়েছে মহাজন, কোনো জিনিসপত্র খুঁজে পাইলাম না। এলাম আজকে এডুই পাইছি। মহাজন, এটা তো ওই লাঠিগুলা যেগুলো আপনি এক সপ্তাহ আগে ম্যাডামটা দিছিলেন আর আব্বার অসুখের লেগা। হ্যাঁ মহাজন, ওই যে কাপার কাছ থেকে 80 টাকা করে আমি কিনে আনছি। আপনি এটা নিয়ে যান। একটা কথা, এই জিনিসটা আপনি নেওয়ার পরে আপনার বাবা যখন সুস্থ হয়ে যাইব, আপনি আরেকটা অসুস্থ মানুষ বা পঙ্গু মানুষ যদি কাউরে দেখেন, এই জিনিসটা তার দিয়ে দেন, তার উপকারে আইব। ভাইজান, বিশ্বাস করেন, আপনি অনেক ভালো একজন মানুষ। নাইলে এই জিনিসটা আমার কেউ ফ্রি ফ্রি এমনি দিয়ে দিত। আচ্ছা যাই হোক, আপনার ধন্যবাদ। আপনি বিশ্বাস করেন, এই জিনিসটা আমার যে কি দরকার ছিল, আমার আব্বা এখন হাঁটতে পারবে এটা লইয়া। তাইলে আমি এক কাম করি, আমি যাই। হ্যাঁ, ওই মহাজন, কি ভাবতেছেন আপনি? শোনেন মহাজন, আমি আপনার আগেও কইছিলাম, আপনি তো আমার কথা শুননি না। আপনার কইছিলাম যে এই মানুষের উপকার করা ছাইরা দেন, এটি বিক্রি করলে ভালো টাকা বিক্রি করতে পারতাম। আপনি তো আমার কথা শুনলেনই না। না, ভাবতাছি যে মানুষ কত খারাপ হইতে পারে। দেখ, আমি এই জিনিসগুলা ওই যে আপাটা আইছিল, আপাটারে দিছি, তার বাপের অ্যাক্সিডেন্ট করা চলতে পারে না, এই জন্য দিছিলাম। উনি কি করছে, এটা বিক্রি করে দিচ্ছে। মানে আল্লাহ মানুষকে যে কবে হেদায়ত করবো আমি এটাই বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, তুই এটা নিয়ে ভিতরে রেখাতে যা। আপনি এগুলো আবার কিনা রাখবেন, আবার পরে একজনে পাইবেন, আল্লাহ রাস্তা পরে হারে দিয়ে দিবেন। আরে বেটা, এটা বেচে আমি কয় টাকা লাভ করতাম কত? হ্যাঁ, না 500 টাকা না 1000 টাকা বেচতাম। এই বেচে এই টাকাতে কদিন চলতে পারতাম। কিন্তু এই দরকারি জিনিসটা যদি কারো দরকার পড়ে আমার কাছে যদি পায়, এটা পেলে তার কত বড় উপকারী বোধ, এটা তুই বুঝতে পারতেছস? আর একটা কথা সবসময় মাথায় রাখবি, মানে মানুষের খুশি করার জন্য কোনোদিন কোনো কিছু করবি না। একমাত্র আল্লাহরে খুশি করার জন্য কাজ করবি, দেখবি আল্লাহ অনেক খুশি হইব। আল্লাহ তোর উপর যদি খুশি হয়, তুই কল্পনা করতে পারবি না, তোর জীবন পাল্টাই যাইব। বুঝছস? শোন, এত কথা কয়ে লাভ নাই, তুই এটা ভিতরে নিয়ে সামলায় রাখ। আমার পরে লাগলে আমি তোর কাছে চাই নেব না, যা। এই, তুই আগে মনে হয় 300 টাকা পাইতি না? এলো, আজকে 200 টাকা হয়েছে, মোট 500 টাকা দিলাম, যা।